বুধবার তীব্র ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি বিমান। দিল্লি থেকে শ্রীনগরগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়নের পর প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হয়। বিমানটিতে 220 জন যাত্রীসহ উপস্থিত ছিলেন 5 জন সংসদ সদস্য। ভিডিও ফুটেজে দেখা যায় যাত্রীরা আতঙ্কিত হয়ে একে অপরকে আঁকড়ে ধরছেন এবং যে যার ধর্ম মেনে সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন। বেসামরিক বিমান পর্যবেক্ষণ সংস্থার বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ঝড়ে যান্ত্রিক ত্রুটি ও একাধিক ককপিট সতর্কতার সম্মুখীন হন পাইলটরা। এ সময় বিমানটি 36,000 ফুট উচ্চতায় ভ্রমণ করছিল। এ অবস্থায় ইন্ডিগো বিমানটি প্রতি মিনিটে 8,500 ফুট নিচে নেমে আসে, যার স্বাভাবিক অবতরণের হার প্রতি মিনিটে 1,500 থেকে 3,000 ফুট। ভারত পাকিস্তান সীমান্তের কাছে পাঠানকোটে বিমানটির দুর্যোগের মুখে পড়ে। ভারতীয় বিমান পরিবহন অধিদপ্তরের বিবৃতি অনুসারে, খারাপ আবহাওয়া শনাক্তের পর ফ্লাইট গ্রুপ প্রথমে ভারতীয় সেনাবাহিনীকে অনুরোধ করে বিমানটি বাম দিকে সরিয়ে নিতে, যা পাকিস্তানের আকাশসীমার অংশ। তৎক্ষণাৎ অনুরোধ প্রত্যাখ্যান করে পাকিস্তান। পরবর্তীতে বিমানের ক্রুরা সরাসরি লাহোর এয়ার ট্রাফিক কন্ট্রোলে যোগাযোগ করেন। এই অনুরোধও প্রত্যাখ্যান করে লাহোর। পরিস্থিতির মোকাবেলায় শ্রীনগরের দিকে অগ্রসর হওয়ার সিদ্ধান্ত নেন পাইলটরা। অবতরণের পর দেখা যায় বিমানের সামনের দিকে ছিদ্র, যেখানে মূলত আবহাওয়ার রাডার থাকে। এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত চলছে বলে জানিয়েছে ভারতীয় বেসামরিক বিমান পর্যবেক্ষণ সংস্থা। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।